আনুমানিক 6 ঘটিকার দিকে টাঙ্গাইল সদর থানা থেকে টাঙ্গাইল সদর থানার মামলা নম্বর 30 তারিখ 21 জানুয়ারি 2026 নারী শিশু নির্যাতন দমন আইনের 7, 9, 1 এবং 30 ধারা এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারের জন্য এবং অপহরণকৃত ভিকটিম রানী আক্তার রিয়া 15কে উদ্ধারের উদ্দেশ্যে টাঙ্গাইল সদর থানার একটি টিম আমাদের এখানে রিকুইজিশন দেয় আসামি গ্রেপ্তারের জন্য। আমরা আমাদের মোবাইল টিম দিয়ে তাদেরকে সাহায্য করার জন্য পাঠাই। আসামিদের ঘরে যখন 2টা টিম রেড দেয় তখন ভিকটিমকে উদ্ধার করে এবং আসামি আদিলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে আদিলের মা এবং বাবা সহ তাদের আত্মীয় স্বজন আনুমানিক 30-40 জন, বেশিরভাগই মহিলা এবং পুরুষ, তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে লাঠি ইট দিয়ে বাড়ি মাঠে মারতে থাকে এবং মহিলারা কামড়াতে থাকে। এতে আমার থানার একজন এসআই, 2 জন কনস্টেবল এবং ওই টাঙ্গাইল সদর থানার এক সাব ইন্সপেক্টর, এক এএসআই এবং একজন মহিলা কনস্টেবল এবং একজন পুরুষ কনস্টেবল তারা জখমপ্রাপ্ত হয়। তাদেরকে টাঙ্গাইল শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে আমরা অভিযান চালিয়ে ভিকটিম রানী আক্তার রিয়াকে উদ্ধার করি এবং অপহরণকারী আদিল এবং তার পিতামাতা মনিরুজ্জামান, লিপি আক্তার এবং আসাদ ওদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে তাদের নারী নির্যাতন মামলায় তো তাদের অ্যারেস্ট, তাদের আইন অনুযায়ী যেটা হওয়ার হবে। এখানে পুলিশি কাজে বাধা দান এবং পুলিশকে আঘাতের জন্য পত্র থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।